শুধু আপনারা মনে করেন যে তাহলে শেখ শাহজাহান একজন আদ্যন্ত ভদ্রলোক এবং তিনি স্বাধীনতা সংগ্রামী, তিনি বিপ্লব করছেন, তিনি এই মুহূর্তে সংগ্রাম করছেন। আমি জানি না ব্রিটিশ কারা, কিন্তু এটুকু স্পষ্ট যে ব্রিটিশ যেরকমভাবে স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে পায়নি, সেভাবেই ঠিক কোনো অজ্ঞাত কারণে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জানি না তিনি কোন বিপ্লব করছেন আড়ালে থেকে। আপনি মনে করেন সেটা? দেখুন, একটা কথা তো পরিষ্কার বলতে হয় যে শেখ শাহজাহান ভদ্রলোক, সেটা সেই অঞ্চলের মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়ে সেটা প্রমাণ করেছে। কিন্তু বিপ্লবীদের সাথে আপনি বলতে দেবেন, কিন্তু ভারতবর্ষের বিপ্লবীদের সাথে আমি তুলনা করব না। কেন বিপ্লবীদের সাথে তুলনা করব না? কারণ তাদের আত্মবলিদানের সাথে আমরা যারা স্বাধীনতার পরে যারা রাজনীতি করছি তাদের মধ্যে খুব গোনাগুন্তি ব্যক্তি আছে যারা সেই সমস্তরে আত্মবলিদান দিয়েছে ভারতবর্ষের মাটির জন্য। তো সেই জন্য তাদের সাথে তুলনা করা আমার মনে হয় আপনি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করতে চাইছেন না, কিন্তু ভদ্রলোক বলে মনে করছেন। আপনি বলুন, কারণ ওখানকার জনগণকে তো আমি উপেক্ষা করতে পারি না। আপনি বলুন যে একজন ভদ্রলোকের ডেফিনেশন কি? তাকে ইডি ফোন করে বলছে যে আমি আসছি আপনার বাড়িতে তল্লাশি হবে, এই সময়ে আসছি, এখান থেকে রওনা দিলাম, এখানে পৌঁছে যাব। এই ফোনগুলো রিসিভ করার পর আরও 28টা ফোন কল গ্রামের অন্যান্য প্রান্তের লোকজনকে বলা এবং বাড়ির সামনে লোক জড়ো করিয়ে রাখা এবং তারপরে ইডির ফোন ক্রমাগত না ধরা, ফোন কেটে দেওয়া, এগুলো কি ভদ্রলোকের লক্ষণ বলে মনে হচ্ছে আপনার? শুনুন, আপনাকে একটা পরিষ্কার কথা বলি, ইডি সিবিআই বর্তমান যে ভারতবর্ষের যে বিরোধী দল তাদের প্রতি যে আক্রমণ সানিয়ে আনছে এটা তো নতুন কিছু না। একের পর এক অ্যারেস্ট হচ্ছে, একের পর এক সবকটা বিরোধী দলের নেতাদেরকে ধরে একটা নৈরাজ্য তৈরি করছে। কারণ আজকে বিরোধীরাই কি শুধু পার্থর খাটের ওপরে অর্পিতা আর খাটের তলায় 52 কোটি, এটার মধ্যে নৈরাজ্য কোনটা? বিরোধীরাই কি শুধু আজকে না, এটার মধ্যে নৈরাজ্য কোনটা? ভারতবর্ষে কি বিরোধীরাই কি অভিযুক্ত হয়? সজলদা, এটা কি সত্যি? আমাকে শুধু এইটুকু যে দুর্নীতি ছাড়া কি ইডি পৌঁছায়? আমরা কি দেখিনি যে কংগ্রেসের এমপির বাড়ি থেকেও কংগ্রেসের আমলে রেড হয়েছিল, সিবিআই রেড করেছিল এবং অর্থ সংগ্রহ করেছিল? আজকে বলুন না বিজেপি কোন ভারতবর্ষের কোন জায়গায়, ভারতবর্ষের কোন জায়গায় বিরোধী ছাড়া নিজের হুষ্টপুষ্ট জায়গাটা বলছি করা নেতাদের বাড়ি একটা রেড করেছে? এই বলছি তো, আজকে শুভেন্দু বাবু ঘুরে বেড়াচ্ছে ইডি সিবিআই জিজ্ঞেস আমি বলছি আজ থেকে 6-7 মাস আগে, তখনও সেখানে আমাদের গভর্নমেন্ট ছিল, হ্যাঁ, রাজ্যটার নাম ভুলে যাচ্ছে, একজন বিজেপির এমএলএ কে ইডি ধরেছিল, তার থেকে টাকা রিকভারি করেছে। আবার বলছি, এই যে আপনারা বললেন না যে সব বিরোধীরা আসলে না, সব চোরেরা, আপনি এই কথাটা বলছেন, আমি লিস্ট দিয়ে দেব, আপনি প্রমাণ দিতে পারলেন না, নাম বলতে পারলেন না, আমি আপনাকে নাম ধরে ধরে বলছি। আপনি পাল্টা উদাহরণ দিন, ভারতবর্ষের কোন কোন স্টেটে বিরোধী আজকে বলুন তো। না, আপনি বলুন অজিত পাওয়ারকে, কোন অজিত পাওয়ারকে ইঙ্গিত করে যেখানে প্রধানমন্ত্রী 40,000 কোটি টাকার স্ক্যামে অভিযুক্ত করে যে প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে, সেই অজিত পাওয়ার এখন আপনাদের দলের বড় নেতা। আরে আপনারা কে কার দলে বড় নেতা এই নিয়ে লাভ করে কথা বলে লাভ আছে? আপনারা জোট করে এখন জোটের নামে হেমন্ত বিশ্ব শর্মাকে সৎ বলতে হেজিটেট করে টিভিতে। যে এমন একটা জায়গাতে ইডি গেছে যেখানে কোনো দুর্নীতি হয়নি, ফেক ইডি রেট হয়েছে, সেটা বলুন আমাকে। এমন একটা জায়গাতে আমি একটা পরিষ্কার কথা বলছি, তার সঙ্গে কোনো দুর্নীতি সম্পর্ক নেই। এই রাজ্যের ক্ষেত্রে বলুন, ইডি সিবিআই তাহলে একটা কাজ করুন, জুডিশিয়াল সিস্টেমকে তুলে দিন, ইডি সিবিআই যাকে অ্যারেস্ট করবে ধরে শাস্তি দিয়ে দিন, আর কোনো কিছু কার লাগবে না। জাস্টিসের প্রয়োজন নেই, প্রমাণের প্রয়োজন নেই, তো আজকে ট্রায়ালের প্রয়োজন নেই। আপনারা এইটাকে সব থেকে ভালো ভারতবর্ষে একদম সিস্টেম করে দিন, ইডি সিবিআই ধরলেই সে অভিযুক্ত যাবে না, ইডি সিবিআই যাবে না। আমি জানি না, অসাধারণ। না 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 না, এটুকু ক্ষমতা নেই বলে আপনি বলুন দুর্নীতি হয়নি, ইডি সিবিআই রাজনৈতিক উদ্দেশ্যে চলছে। ক্ষমতা থাকলে বলুন স্টুডিওতে বসে, চাল চুরি হয়নি, চাকরি চুরি হয়নি, কয়লা চুরি হয়নি, গরু পাচার হয়নি, বলুন না এখানে বসে। আমি যদি এতখানি পরিষ্কার কথা বলছি, ইডি সিবিআই কে এই সমস্ত কিছু প্রমাণ করতে হবে, সেই জন্য তো আমরা বহুদিন ধরে বসে বসে দেখছি। আজ দেখেই তো যাচ্ছি। প্রমাণটা হবে কি করে, এটাই তো ডিবেট। বিজেপি আসার পর একের পর এক সারদা মামলা, নারদা মামলা, মানুষ তো দেখছে। মানুষ আমরা কি চোখে, মানুষ কি চোখে অন্ধ? দেখছে তার কি বিচার ব্যবস্থা, কি প্রমাণ করে উঠতে পারছে, কি কটা চার্জশিট জমা দিয়েছে, যে যুক্তি থেকে আমি শুরু করেছিলাম ডিবেটটা এখানে দাঁড়িয়ে, ঠিক সেই যুক্তি থেকে আবার ফিরে এলাম পুনর্বসিকা ভাবো।